আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারুফাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই কেকটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের 1 পাউন্ড। তো এইটা হচ্ছে আমি ভালো করে ক্রাম কোডিং করে নিচ্ছিলাম কেকটাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা স্লাইস করছি। 2টা স্লাইস করে তারপরে হচ্ছে ভিতরে হচ্ছে আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে অ্যাপ্লাই করলাম। তো এটা ছিল একটা ওভারলেট থিমেরই কেক। তো ভিতরে হচ্ছে গানাশ দিতে বলছিল। তো ভিডিওতে ওরকমভাবে বোঝা যায় না আসলে। এখানে অনেক বেশি গানাশ অ্যাপ্লাই করা হয়েছে। আর এই যে ক্রিমটা, এই ক্রিমটা হচ্ছে আমাদের একটা একদম অথেন্টিক একটা ক্রিম। এটার মধ্যে চকলেট গানাশ অ্যাপ্লাই করা হয়েছে। আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন বোর্ডের নিচে এভাবে হচ্ছে টিস্যু বা কাপড় দিয়ে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে বোর্ড একদমই নড়বে না, একদম প্রপারলি সুন্দরভাবে হচ্ছে বসে থাকবে। তো সেই সময় ফিনিশিং করতেও অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে হচ্ছে আমি ভালো করে ক্রাম কোডিংটা করে নিচ্ছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে এই ক্রাম কোডিং করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমি এখানে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম কেকটাকে। তো ভালো করে হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপরে হচ্ছে আমি দিয়ে নিচ্ছিলাম। এতে করে অনেক সহজেই সুন্দরভাবে কেকটা হচ্ছে ফিনিশিংটা সহজেই আনা যায়। আপনারা এভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি করে ফিনিশিং আনতে পারবেন কেকের। তো এই স্কেপারটা হচ্ছে আমি নতুন আনছি। তো এটা আমি অ্যাপ্লাই করে দেখতেছিলাম যে আসলে ফিনিশিংটা আসলে কেমন হয়। তো এটার রিভিউ আমি একদম বাজে দিব, কারণ হচ্ছে এটাতে একদমই ভালো আসে নাই ফিনিশিংটা। তো প্লাস্টিকের যে ছোট স্কেপারটা আছে ওইটা দিয়ে আরও তুলনামূলক বেশি ভালো হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই ছোটোটাই ভালো এটার থেকে। আমি যতটা আশা করছিলাম ততটা ভালো হচ্ছে ফিনিশিংটা আসে নাই। তো এখানে হচ্ছে আমি প্লেট নাইফ দিয়েই হচ্ছে ভালো করে ফিনিশিং দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি উপরে গানাশ অ্যাপ্লাই করতেছিলাম, কারণ এটা যেহেতু একটা পুরোটাই হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল। তো এখানে হচ্ছে আমি ভালো করে হচ্ছে পাইপিং ব্যাগে ভরে গানাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো আপনারা হচ্ছে এইভাবে পাইপিং ব্যাগে ভরে হচ্ছে গানাশটা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে দেখবেন একদম পারফেক্টলি প্রপারলি হচ্ছে গানাশটা ড্রিপিং করবে। তো কেকটাকে হচ্ছে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে হচ্ছে আপনাদের কেকটা ডিপিংগুলো সুন্দরভাবে কেকের সাথে মিশে থাকবে এবং পড়বে। তো এখানে হচ্ছে আমি একটা প্লেট নাইফ দিয়ে হচ্ছে ভালো করে গানাশটাকে চারোদিকে দিয়ে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে মাঝখানে একটা ডিজাইন করে নিচ্ছিলাম। এই ডিজাইনটা একদম হালকা করে প্যালেট নাইফটা ধরে কেকটাকে ঘোরালেই খুব সহজেই হয়ে যাবে। তো আপনারা এইভাবে করে নিতে পারেন, তাহলে দেখবেন যে একদম সুন্দরভাবে হয়ে যাবে। তো এই কেকের উপরে হচ্ছে আমি 2D নজেল দিয়ে তারপরে হচ্ছে এই ডিজাইনটা করে নিচ্ছিলাম। এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর এটা হচ্ছে আমি নিজের থেকেই করছি। এরকম ডিজাইনগুলো আমার কাছে ভালোই লাগে। তো আমার মন মতো করে আমি এখানে হচ্ছে ডিজাইনটা করে নিছি। আর এর উপর দিয়ে হচ্ছে আমি চকলেট অ্যাপ্লাই করছি। এই চকলেটগুলো হচ্ছে আমি চকলেট মোল্ড দিয়ে তৈরি করছি। আর এখানে হচ্ছে আমি স্টার যে নজেলগুলো থাকে সেই স্টার নজেল দিয়ে আমি পাশ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছিলাম। তো এই বর্ডার দিলে কেকগুলো অনেক বেশি সুন্দর লাগে আর আকর্ষণীয় হয়। আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছিলাম, অনেক বেশি এখানে চকলেট ছিল। তো আমি এখানে হচ্ছে চকলেটগুলাই দিয়ে দিচ্ছিলাম। তো যারা আমাদের কাছ থেকে কেক নিতে চান তারা চেষ্টা করবেন 1 থেকে 2 দিন আগে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করার জন্য। এর আগে অর্ডার কনফার্ম করলে আরও বেশি ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আর্লি হচ্ছে কেকটা অর্ডার কনফার্ম করার জন্য। তো এইটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগছে, কেকটা অনেক বেশি ইউনিক ছিল।